হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটা দারুণ স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু দারুণ মুচমুচে হয় আর দারুণ কিন্তু খেতে লাগে। মানে সন্ধেবেলা একটু চায়ের সঙ্গে বা একটু টমেটো কেচাপের সঙ্গে খেতে বা এমনিও খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর যে সকল বন্ধুরা ভিডিওটা প্রত্যেক দিন দেখেন, মানে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখেন, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর দিকে চলে যাচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিলাম। এখানে 4 চামচ থেকে 5 চামচ মতন, 4 থেকে 5 চামচ মতন বেসন আছে। আর দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজি ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে আমি আজকে চালের গুঁড়ো দিয়েই বানাবো। খুব ভালো করে কিন্তু একটা চামচ দিয়ে মিশিয়ে নেবো বেসন আর চালের গুঁড়োটাকে। তবে এখানে কিন্তু কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই লাগবে না। খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে একটা ব্যাটার কিন্তু বানাতে হবে। তো এক বাটি জল নিয়েছি, জলটা প্রথমে বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা থকথকে ব্যাটার কিন্তু বানাতে হবে। তাই জলটা একসঙ্গে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। তবে এখানে এক বাটি জলই কিন্তু লেগেছিল আমার। তো দেখুন এরকমভাবে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা কিন্তু বানিয়ে নিতে হবে। একটা স্মুথ ব্যাটার কিন্তু বানাতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখুন খুব স্মুথভাবে বানিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা দেখুন কেমন হবে, এই রকম হবে। এর থেকে পাতলা ব্যাটার কিন্তু বানালে কিন্তু হবে না রেসিপিটা। এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি টমেটো কুচোনো, একটা ছোটো সাইজের মানে মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। বাচ্চারা যদি খায় ঝালটা একটু কমিয়ে দেবেন। আর কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যারা নিরামিষ খাবেন পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। এখানে আদা রসুনের পেস্টও কিন্তু দেওয়া যেতে পারে। দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখন শীতকাল, ধনেপাতা তো সবসময় পাওয়া যাচ্ছে। আর একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতন সবজি ব্যবহার করলাম, আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। মানে বাঁধাকপি দিতে পারেন, একটু গ্রেট করে ফুলকপিও দিতে পারেন। খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে তার মধ্যে আর একটা কিছু সবজি মিশিয়ে দেবো। খুব সুন্দর করে এভাবে মেশাতে হবে। আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে। এবার আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। এই মটরশুঁটিটাকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন একদম মটরশুঁটিটাকে সেদ্ধ করা মটরশুঁটি। তো মটরশুঁটিটাকে আমি দিয়ে দিচ্ছি। এক বাটি পরিমাণে মটরশুঁটি নিয়েছিলাম, মানে যতটা বানাবো তার জন্য মটরশুঁটিটা কিন্তু ঠিক আছে। আপনারা যতটা পরিমাণে বানাবেন মটরশুঁটির পরিমাণটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন। খুব ভালো করে মটরশুঁটিটা দিয়ে মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে। মটরশুঁটিটা যেহেতু সেদ্ধ করা আছে তাই জন্য রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দেবো। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, তবে আমি এখানে 1.5 চামচ পরিমাণে লবণটা দিলাম। লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে, যেন বেশি না হয়েছে সেটা খেয়াল রাখতে হবে। একটু টেস্ট করে নেবেন। লবণটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। লবণটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কিন্তু ব্যাটারটা মানে সবজির ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবারে এখান থেকে আমি রেসিপিগুলো বানিয়ে নেব, মানে বড়াগুলো বানিয়ে নেব। চলুন তাহলে বানিয়ে ফেলি। আর এরকম ঘনত্ব হবে কিন্তু। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলে ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, তবে আমি কিছুটা পরিমাণে তেল দিয়েছি। এখানে 150 গ্রাম তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে একে একে বড়াগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। আর একটু চামচটা দিয়ে একটু স্প্রেড করে দিতে হবে। একটু পাতলা করে বানালে কী হবে, ভিতর থেকে তাড়াতাড়ি ভালোভাবে রেডি হয়ে যাবে। 1 চামচ করে ব্যাটার নিয়ে একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে।
একটু ফ্রাইং প্যানে ভেজে নেবেন, তাহলে অনেকগুলো একসঙ্গে ভেজে নিতে পারবেন। এটাকে কিন্তু ডুবো তেলেই যে ভাজতে হবে তার কোনো মানে নেই, মোটামুটি অল্প তেলে কিন্তু ভাজা যাবে। কিছুক্ষণ অপেক্ষা করব। ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না। একটা কিন্তু রেডি হয়ে গেছে, মানে এক সাইড উল্টে দিলাম। কিছুক্ষণের মধ্যে একটা সাইড হয়ে যাবে, তো উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। খেতে কিন্তু দারুণ লাগে, বিকালে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর খুবই ঝটপট কিন্তু বানানোটা হয়ে যায়। ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিকে কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তো দেখুন উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে নিয়েছি। যেগুলো একটু বেশি লাল হয়ে গেছে সেগুলোকে আগে তুলে নেব। যেমন এটা বেশি লাল হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই। এটাকে তুলে নিচ্ছি, তেল ঝারিয়ে দুটোকে তুলে নিলাম। তো বাকি দুটোকেও তুলে নেব। একটু তেলের উপর মধ্যে রেখে নিয়েছিলাম, নিয়ে দুটোকেও তুলে নিয়েছি। বেশ ফুলকো ফুলকো হয়েছে, আর দেখতেও বেশ সুন্দর লাগে, আর খেতেও কিন্তু তার চেয়ে বেশি দারুণ লাগে। তো এরকমভাবে বাকি ব্যাচেরগুলোকে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ব্যাটারটাকে। সবজির ব্যাটারটাকে অল্প অল্প করে দিতে হবে, আর একটু স্প্রেড করে দিতে হবে, মানে একটু ছড়িয়ে দিতে হবে। তাহলে একটু পাতলা পাতলাভাবে তৈরি হবে, ভিতর থেকেও কাঁচা থাকবার ভয় থাকবে না। খেতেও ভীষণ ভালো লাগবে, বেশ মুচমুচে হবে। তো দেখুন এগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। তো তুলে নিচ্ছি, এখন তেলটা ঝারিয়ে তুলে নেব। তো এরকমভাবে সবগুলোকে ভেজে নেব, তারপর কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একটা প্লেট পুরো ভর্তি হয়ে গেছে। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়। গরম গরম কিন্তু খেতে দারুণ লাগে। একটু টমেটো গাছের বা কাসুন্দির সঙ্গে খেয়ে দেখবেন, বা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। খুবই মুচমুচে হয়, খুবই মুচমুচে তৈরি হয়েছে। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে কত সুন্দরভাবে রেডি হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।